১৫ বছর আগে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। সেটা আজকে প্রায় পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আসলে প্রমাণিত হয়েছে। আর দেলোয়ার হোসেন সাঈদী আসলে কী ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা অবশ্যই আপনাদেরকে শোনাবো। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। লাভালাভি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। তাহলে বন্ধুরা, আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা আসলে আজকে পুরোপুরি সফল হয়েছেন। কারণ উনি বলেছেন যে তুমি এত বেশি লাফাইও না, 12 কোটি মানুষ যখন ধরে দেবে তখন একবারে মামুর বাড়ি যে ইন্ডিয়া পড়বা। আজকে আমরা তাই দেখতেছি যে শেখ হাসিনা তিনি পলাইয়া পদত্যাগ করে তার মামুর বাড়ি ইন্ডিয়া যাই উঠছে। আর কোনো দেশে তারা আসলে রাখতে চায় না। তাহলে শেখ হাসিনা চাইছিল যে বাংলাদেশ থেকে বিএনপি মুছে দেবে, জামাত শিবির মুছে দেবে। বিশেষ করে জামাত শিবিরের আলেমদের উপরে যে কী পরিমাণে অত্যাচার হয়েছে, তাদেরকে গুম ঘুম তাদের উপর কত পরিমাণে যে অত্যাচার করছে সেটা আসলে বলার বাহিরে। বিশেষ করে শুধু বাংলাদেশ জামাত ইসলাম না, জামাত শিবির না, বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাদের উপরে অমানবিক নির্যাতন করছে এই শেখ হাসিনা। উনি মানুষের উপর যে পরিমাণে অত্যাচার করছে, আজকে উনি তার সেই ফল পাইতেছে, সেই ফল ভোগ করতেছে। অবশেষে তিনি আসলে দেশ ছাইরা পালাইছে এবং মামুর বাড়ি যেয়ে উঠছে। দেলোয়ার হোসেন সাঈদী যে ভবিষ্যৎবাণীটা করছে সেটা আসলে মিলে গেছে।